doing it deliberately. প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষা করার জন্য শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে নতুন একটি জীবনধারা গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 এর ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনের ভাষণে তিনি এ পরামর্শ দেন। In order to survive, we need to create another civilization, another culture, a counterculture which is based on a different lifestyle. It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. এই সময় ডক্টর ইউনূস বলেন, বেঁচে থাকার জন্য আমাদের আরেকটি সংস্কৃতি তৈরি করতে হবে। একটি ভিন্ন জীবনধারার উপর ভিত্তি করে আরেকটি পাল্টা সংস্কৃতি গড়তে হবে। এটি হবে শূন্য বর্জ্যের উপর ভিত্তি করে। এই সংস্কৃতি নিত্যপণ্যের ব্যবহারকে সীমিত করবে, কোনো বর্জ্য অবশিষ্ট রাখবে না। Young people will get prepared through new education of entrepreneurship. Education of creating job seekers will be replaced by entrepreneurship-focused education. প্রধান উপদেষ্টা আরও বলেন, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ও শিক্ষার মাধ্যমে মানুষের জীবন কেবল সুরক্ষিতই হবে না, গুণগতভাবে উন্নত হবে। এটি যুবকদের জন্য উদ্যোক্তা হওয়ার পথ সহজতর করবে। উদ্যোক্তা হওয়ার নতুন শিক্ষার মাধ্যমে তরুণরা হবে প্রস্তুত। চাকরি প্রার্থী তৈরির শিক্ষা উদ্যোক্তা কেন্দ্রিক শিক্ষা দ্বারা প্রতিস্থাপিত হবে। Safety of environment needs a new lifestyle. That lifestyle would not be imposed. It will be a choice. Young people will love that lifestyle as a matter of choice. এছাড়া পরিবেশের সুরক্ষায় একটি নতুন জীবনধারার প্রয়োজন উল্লেখ করে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূস বলেন, নতুন জীবনধারা চাপিয়ে দেয়া হবে না, এটি হবে পছন্দ বেছে নেয়ার মতো। Each young person will grow up as a 3-0 person. Zero net carbon emissions, zero wealth concentration through building social businesses only, and zero unemployment by turning themselves into entrepreneurs. Each person will grow up as a 3-0 person and will remain a 3-0 person all his or her life. That will create the new civilization. সবশেষে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, জলবায়ু সংকট তীব্রতর হচ্ছে এবং সে কারণে মানব সভ্যতা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। মানুষ আত্মবিধ্বংসী মূল্যবোধের প্রচার চালিয়ে যাচ্ছে। It can be done. All we need to do is to accept a new lifestyle consistent with the safety of the planet and all who live on it. Today's generation of youth will do the rest. They love their planet. সবশেষে আত্মরক্ষামূলক ও আত্মশক্তিবর্ধক একটি নতুন সভ্যতার ভিত্তি স্থাপনের জন্য বুদ্ধিবৃত্তিক, আর্থিক ও যুব শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।